এসি ফিটিং করার সময় এই রকমের বিমে যদি এসির ইনডোর লাগাতে হয় তখন বিমের যেই লম্বা দৈর্ঘ্য সেই কারণে অনেকটা পাইপ লস হয়, যার কারণে পাইপের জয়েন্টটা দেয়ালের মাঝখানে পড়ে। এরকমের অবস্থায় আপনারা যে কাজটি করতে পারেন, এরকমের ইনডোরের কানেক্টর পাইপটা কেটে ফেলতে পারেন। কেটে যত ইঞ্চি পাইপ লস হয়েছে মানে দেয়ালের ভিতর থেকে বাইর করার পর্যন্ত যতটুকু লাগবে সেরকমই শর্ট পিস কেটে মাঝখানে এভাবে ওয়ার্লিং করে লাগিয়ে দিবেন। এতে করে আপনার ওয়ালের বাইরেই কানেকশন চলে আসবে, যার কারণে আপনার টাইট দিতে কোনো অসুবিধা হবে না এবং ইনডোরের গ্যাস চলে যাওয়ার কোনো রকমের চান্স নাই। তো এসি কাজ কমপ্লিট করে এখন ডেলিভারি দিতে নিয়ে গেলাম। আর এই দেখতে পাচ্ছেন এই জায়গাটায় পাইপ লস হয়েছে, যার কারণে আমরা পাইপ বড় করে বাইর পর্যন্ত করে দিয়েছি। তো এখন এই ইনডোরটা লাগালে পাইপ ওই পার পর্যন্ত চলে যাবে, এতক্ষণ সেটি যাইতো না, দেয়ালের ভিতরে থাকতো। দেখতে পাচ্ছেন এখন দেয়ালের বাইরে কানেকশন চলে আসছে। এখন আমরা খুব সুন্দরভাবে পাইপ ফিটিং করে কাজটি কমপ্লিট করলাম। ধন্যবাদ সবাইকে।